ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই চ্যানেলে যে ভিডিওগুলো আমরা আপলোড করি না, সেই ভিডিওগুলো কিন্তু লার্নিং পারপাস। ভালো নিউজ পাওয়া যাচ্ছে, নিউজ পারপাস কোন কোম্পানিগুলো দেখবো বা রাডারে রাখবো বা অ্যানালাইসিস করবো সেগুলো করার চেষ্টা করি, বা কোনো কোম্পানি ভালো কোম্পানি হলো সেই কোম্পানির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। টোটালি লার্নিং পারপাস। এটাকে কেউ কিন্তু বাই রেকমেন্ডেশন হিসেবে প্লিজ নেবেন না। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে করবেন। এই ভিডিওটা হয়তো আপনাকে কিছুটা, বা আমার চ্যানেলের ভিডিওগুলো হয়তো আপনাকে কিছুটা সাহায্য করবে। তো চলুন, একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, তো সেই নিউজটা নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি কোন কোন কোম্পানিগুলো লাভবান হতে পারে সেটা দেখব। চলুন যাওয়া যাক। নিউজটা কোন সেক্টরকে নিয়ে পাওয়া যাচ্ছে? ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সেক্টরকে নিয়ে কিন্তু পাওয়া যাচ্ছে। তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখবো। নিউজটা কবেকার নিউজ? 14ই সেপ্টেম্বর, অর্থাৎ গতকালের নিউজ। নিউজে কী পাওয়া যাচ্ছে দেখুন। 100 days অফ মোদি 3.0 ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ওয়ার্থ কত? 3 লাখ crore অ্যাপ্রুভ। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড গভর্নমেন্ট কিন্তু 3 লাখ crore খরচা করতে চলেছে এবং সেটা অ্যাপ্রুভ করে ফেলেছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে মোদি লিড গভর্নমেন্ট 3 লাখ crore ফর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট উইদিন ইটস 100 days কানেক্টিভিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। দেখুন স্যার, আমি সবসময় বলি যে ভারতবর্ষকে আরও ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করতে হবে। কারণ যতগুলো দেশ দেখছেন ডেভেলপ কান্ট্রি, সেই ডেভেলপ কান্ট্রিগুলোতে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অনেক ডেভেলপমেন্ট, কি রেলওয়ে ব্যবস্থা বলুন, সড়ক ব্যবস্থা বলুন, সব কিছু। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্টও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে, কি রেল বলুন, কি মেট্রো বলুন, কি সড়ক পরিবহন বলুন। তো তার জন্যে কিন্তু গভর্নমেন্ট 3 লাখ crore অ্যাপ্রুভ করেছে। তো স্যার কোন কোন ক্ষেত্রে চলুন একটু দেখে নিই। দেখুন, এই দেখলে দেখা যাবে যে মেজর পোর্টের ক্ষেত্রে, অর্থাৎ পোর্টের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে বা পোর্টের কানেক্টিভিটি বাড়াচ্ছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন রোড কনস্ট্রাকশন আন্ডার PMGSY আন্ডারে। তার পাশাপাশি হাই স্পিড রোড করিডোর সেটা করছে, নিউ রেলের লাইন বলুন সেটা তো করছে, এবং বেটার ট্রাভেল এক্সপিরিয়েন্স বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সব ক্ষেত্রে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছে। তো কোন কোন কোম্পানিগুলো রাডারে রাখবো? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, দেখুন স্যার, এই যে ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপ হবে না, তত বিদেশি বিনিয়োগ কিন্তু ভারতে আসবে। কি করে? বিদেশি কান্ট্রিগুলো ভারতে আসবে, কারণ ভারতের ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপ হবে তত সুইটেবল হবে তাদের বিজনেস করার জন্যে। তো বিজনেস করার জন্য যত সুইটেবল হবে তত কিন্তু ভরে ভরে বিদেশি বিনিয়োগ ভারতে আসবে। গভর্নমেন্ট কিন্তু তাই করছে। স্যার রোড কনস্ট্রাকশন বলুন, ব্রিজ বলুন, টানেল বলুন, তার পাশাপাশি মেট্রো বলুন, সব ক্ষেত্রে কিন্তু এই কোম্পানিটা কাজ করে। লার্সেন অ্যান্ড টুব্রো এই কোম্পানিটা চোখ বন্ধ করে ভরসার করার মতন কোম্পানি, এবং কিনে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি। তো কততে চলছে? 3608-এ চলছে। তো সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটার ইনভেস্টমেন্ট, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অলমোস্ট 5 লাখ crore। শুধু স্যার দেশে নয়, দেশের বাইরেও কিন্তু এই কোম্পানিটার বিজনেস রয়েছে। দেশের বাইরের থেকেও কিন্তু একের পর এক এই কোম্পানিটা অর্ডার পাচ্ছে। দেশ বলুন, বিদেশ বলুন, L&T মানে চোখ বন্ধ করে ভরসা করা যায় এরকম একটা কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করার ক্ষেত্রে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন, দেখলে দেখা যাবে এক বছরে কীরকম পারফরমেন্স করেছে, 24% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে 164% রিটার্ন দিয়েছে। তো এত বড় কোম্পানি 5 বছরে 164%। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি দরকার? তো এই কোম্পানিটা কিন্তু অ্যাট ফার্স্ট কোম্পানি, যে কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানির পারফরমেন্স দেখি, দেখলে দেখা যাবে দেখুন 12,921, সেটা 2021-এ কিছুটা কমেছিল। তারপরে দেখলে দেখা যাবে কত? 12,531, 15,500, সেটা 15,800। কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার প্রফিটটাকে বাড়াচ্ছে, মানে বিজনেস বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন। দেখুন, আমি কিন্তু রাডারে রাখার কথা বলছি, একবারও বলছি না বাই করে নিন। চলুন নেক্সট কোম্পানি দেখি। স্যার IRB ইনফ্রা এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন।
কারণ ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যথেষ্ট ভালো কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে। শুধু রোড কনস্ট্রাকশন না, তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা টোল কালেকশনও করে। তো লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 2%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 99% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে কোম্পানিটা হাই কত মেরেছে? হাই মেরেছে 78, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন স্যার, আমি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি। আমি যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো কিন্তু লং টার্মের জন্য বলছি। লং টার্ম ডেফিনেশন যদি বলেন তাহলে মিনিমাম 5 বছর। তো স্যার কোম্পানি বাই করলেন, সেখান থেকে কিছুটা নিচে আসলো। দেখি কমেন্টসে, স্যার আপনি আইআরবি ইনফ্রা বলেছিলেন এত ভালো কোম্পানি, এখন 10% নিচে এসছে। দেখুন স্যার, 10% নিচে এসছে, 20%, 25%ও নিচে আসতে পারে। কিন্তু আপনি 5 বছর হোল্ড করুন, তারপরে দেখুন আপনার যে অ্যামাউন্টটা কত পার্সেন্ট বাড়ছে। শর্ট টাইমে অনেক কিছু হতে পারে, কিন্তু লং টার্মের ভিশন নিয়ে চললে পরে এই কোম্পানিগুলো কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিতে পারে। তো স্যার লং টার্মের কথা ভাবুন, যেখানে 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 625% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু এই 5 বছরের চার্ট যদি দেখেন না, দেখলে দেখা যাবে কোম্পানিটা এখানেও নিচে এসছে। এখানে যদি ক্যালকুলেশন করেন দেখলে দেখা যাবে 34%, 35% নিচে এসেছিল। কোম্পানিটা শেষ হয়ে গেছে, কোম্পানিটা কিন্তু আবার কামব্যাক করেছে। আপনি যদি এই জায়গায় দেখেন, এখানেও কিন্তু 30%-এর কাছাকাছি নিচে এসেছিল। তাই বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে। কোম্পানি এখানেও নিচে এসছে, মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে। গভর্নমেন্ট কী করছে, গভর্নমেন্ট কী বলছে, কোম্পানি কী করছে, সেটা মাথায় রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লং টার্মে কীরকম দিতে পারে। কোম্পানিটা এখানে 34% পড়েছে, এখানে 30% পড়েছে, তাও কোম্পানিটা কিন্তু ওভারঅল দেখলে দেখাবে 5 বছরে 652% রিটার্ন দিয়েছে। তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে। দেখুন স্যার, অনেক কোম্পানি আছে, আমি বেস্ট কোম্পানিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো কিছু কোম্পানি বাদ চলে গেলে এটা ভাববেন না যে সেই কোম্পানিগুলো খারাপ। স্যার আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, রেল মেট্রো নিয়ে কাজ করে। রিসেন্টলি আমরা দেখেছিলাম গভর্নমেন্ট কিন্তু ক্যাবিনেট অনেকগুলো প্রজেক্ট পাস করেছে রেলের এবং মেট্রোর। তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু রোড কনস্ট্রাকশন বলুন, টানেল, ব্রিজ এইসব নিয়েও কাজ করে। তো এভারগ্রিন স্টক, রেলের ব্যাপক আপগ্রেডেশনের কথা বলছে, বা যেখানে রেল এখনও পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার কথা বলছে। নতুন হাই স্পিড ট্রেন চালানোর জন্য রেলের কিন্তু নতুন লাইন পাতা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার পুরনো লাইনকে সরিয়ে, তো এই কোম্পানি এভারগ্রিন কোম্পানি, এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। হাই থেকে অনেকটা নিচে এসছে মানে অনেকে বলছে কোম্পানি খারাপ হয়ে গেছে, এখান থেকে আর বাড়বে না। দেখুন স্যার, মাল্টিপল টাইমে কিন্তু কোম্পানিটা এরকম হয়েছে। হাই কত মেরেছে? 647, সেখান থেকে 555-তে চলছে। তো কোম্পানি নিচে এসছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি চার্ট দেখি, দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা 226% রিটার্ন দিয়েছে। তো এতটা রিটার্ন দিয়েছে, তো কারেকশন তো কিছুটা হবেই। লাস্ট এক বছরও দেখলে দেখা যাবে, দেখুন ডিসেম্বরের পরে জানুয়ারির দিকে এই কোম্পানিটা কিন্তু এরকমই চলছিল। তখনও কিন্তু এই কোম্পানিটার সময় আমি কমেন্টসে দেখতে পাচ্ছিলাম যে স্যার কী বলছেন, এ আর উঠবে না, পিএসইউ কোম্পানি শেষ, এখানেই খতম। তো স্যার তারপরে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। আমরা দেখতে পারবো, দেখুন এখানে কততে চলছিল, 266, অনেকটা টাইম কিন্তু এখানে স্পেন্ড করেছে তারা। তারপরে এক লাফে চলে গেছে 600 পার, তারপরে আবার কনসোলিডেট করছে। মানে এই নয় কোম্পানি খারাপ হয়ে গেছে। ইলেকশন হচ্ছিল, ইলেকশন গেছে, অর্ডার জাস্ট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, এবার কিন্তু অর্ডারগুলো প্লেস হবে, যেটা অলরেডি হতে শুরু করেছে। তো কোম্পানি রেস্ট নিচ্ছে, এখান থেকে কিন্তু আবার ছুটতে শুরু করবে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ইরকন ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটা কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, যেখানে কোম্পানিটা নতুন লাইন বলুন, লাইনের আপগ্রেডেশন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, টানেল, ব্রিজ অ্যাজ ইট ইজ আরপিএনএল। তো এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 2%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 167% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 610% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু মাল্টিপল টাইমে কারেকশন হয়েছে। দেখলে দেখা যাবে প্রিভিয়াস ডেটা যে কোম্পানিটা এই জায়গায় কারেকশন হয়েছে, এখানেও ছোটোখাটো কারেকশন হয়েছে, এখানেও কারেকশন হয়েছে, এখনও কারেকশন হয়েছে। মানে এই নয় যে কোম্পানিটার বিজনেস শেষ হয়ে গেছে। তো স্যার লং টার্মের কথা যদি মাথায় রাখেন, রেলের কিন্তু ব্যাপক পরিবর্তনের কথা বলছে গভর্নমেন্ট। 2030-এর মধ্যে 54 লাখ কারোর খরচার কথা বলছে রেলের আপগ্রেডেশনের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। রেল বলুন, মেট্রো বলুন, এই কোম্পানিটা মেট্রোতেও এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি অ্যাজ ইট ইজ এলএনটির মতন কিন্তু ইরকন ইন্টারন্যাশনালকে সারা ওয়ার্ল্ড চেনে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করার জন্য। কোম্পানিটা দেশের মধ্যে তো কাজ করছেই, তার সাথে কিন্তু বিদেশেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। রেলটেল যে কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা কমিউনিকেশন ব্যবস্থাটাকে কিন্তু দেখে। তো রেলের
সিগন্যালিং ব্যবস্থা বলুন, কমিউনিকেশন ব্যবস্থা এই কোম্পানিটা দেখে। লাস্ট ট্রেডিং সেশনে 0.96% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকেও যদি দেখেন 1 বছরে 112% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা এই জায়গাও কারেকশন হয়েছিল, তখনও কিন্তু সবাই বলছিল যে কোম্পানিটা এখানে শেষ, এখান থেকে আর উঠবে না। তারপরে দেখুন ভালো মুভমেন্ট দেখিয়েছে, এখনও কারেকশন হচ্ছে। দেখুন এটা কিন্তু মার্কেটের একটা নিয়ম বলতে পারেন, যে কোম্পানি লেফট থেকে রাইটে কিন্তু স্মুথলি এখানে এরমভাবে উঠবে না। কোম্পানি উঠতে গেলে কিন্তু কিছুটা কারেকশন হবে, আবার উঠবে, কিছুটা কারেকশন হবে, আবার উঠবে। তো রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কিন্তু শেষ নয়। রিসেন্টলি গভর্নমেন্ট কি কবচ সিস্টেম চালু করতে চলেছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু মেন প্লেয়ার এই সিস্টেমের, যে কি অ্যাক্সিডেন্টটাকে আটকানোর জন্য অলরেডি ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে ব্যাপক একটা অ্যামাউন্ট, যেখানে এই কোম্পানিটা কিন্তু মেজর অর্ডার পেতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আর স্যার পোর্ট নিয়ে কাজ করে কোম্পানি, সেই কোম্পানি যদি দেখেন, দেখলে দেখা যাবে আদানি পোর্ট। তো এই কোম্পানিটাও আপনি রাডারে রাখতে পারেন। লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.43% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আদানি গ্রুপের যতগুলো কোম্পানি আছে না, তার মধ্যে এই কোম্পানিটা সবচেয়ে বেস্ট সব দিক দিয়ে, ব্যালেন্স শিটের দিক দিয়ে, বিজনেসের দিক দিয়ে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে পোর্টের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে এবং পোর্টের ডেভেলপমেন্টের যদি হয়, তাহলে এই কোম্পানিটা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে। তো এই কোম্পানিটা দেখুন লাস্ট ট্রেডিং সেশন, লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 71% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত? 3 লাখ করোড়ের ওপরে। তো এত বড় কোম্পানি 1 বছরে এতটা রিটার্ন দিয়েছে। যেখানে আমরা যদি 5 বছর দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5 বছরের কোম্পানিটা 278%, 87% রিটার্ন দিয়েছে। যেখানে হিন্ডেনবার্গের যে রিপোর্ট এসেছিল, তাতে কিন্তু কোম্পানিটা পড়েছিল, পড়ার পরে কোম্পানিটা কামব্যাক করেছে। কেন? কারণ কোম্পানিটার বিজনেস শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও কিন্তু কোম্পানিটার এই পোর্টের বিজনেস রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু এভারগ্রিন কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে গভর্নমেন্ট যে 3 লাখ করোড় যে অ্যাপ্রুভ করেছে, সেই অ্যাপ্রুভে কিন্তু এই কোম্পানিটাও লাভবান হতে পারে। তো স্যার ডিসক্লেমার আবার দিয়ে রাখি, যে কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানি, যে নিউজ পাওয়া যাচ্ছে সেই বেসিস এই কোম্পানিগুলো রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিগুলো কিন্তু লাভবান হতে পারে। তো এই যে ভিডিওটা করলাম, এটা লার্নিং পারপাস। এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজে অ্যানালাইসিস করবেন, করে তারপরে কিন্তু বাই করার চিন্তাভাবনা নেবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে। দেখুন স্যার, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আরও প্রচুর কোম্পানি রয়েছে, সব কোম্পানি একটা ভিডিওতে কভার করা সম্ভব না। যেগুলো বেস্ট কোম্পানি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এছাড়াও কিন্তু আরও অনেক কোম্পানি রয়েছে, আপনারা অ্যানালাইসিস করতে পারেন, এই নিউজের বেসিসে অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করতে পারেন। তাই বলে আমি আলোচনা করলাম না বলে যে এই নয় যে ওই কোম্পানিগুলো খারাপ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।